হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ডেফিনেটলি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। তো আমরা প্রত্যেকেই জানি যে গতকাল রাত্রে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের পুরো যে খবর সেটা ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তার একটা টুইটের মাধ্যমে বা তিনি যে পোস্টটা করেছিলেন সেই পোস্টটার মাধ্যমে জানিয়েছিলেন। তারপরে ইউএসের যে এগ্রিকালচারাল সেক্রেটারি আছে তিনি একটা টুইট করেছিলেন এবং তার সাথে সাথে আমাদের প্রাইম মিনিস্টার তিনিও একটা টুইট করেছিলেন। অর্থাৎ একদিক থেকে কনফার্মেশন এলো, আরেকজন কনফার্ম করলো। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার কনফার্ম করলেন যে হ্যাঁ, এই ধরনের একটা ডিসকাশন হয়েছে এবং ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল সম্পন্ন হতে চলেছে। বিষয় যেটা সেটা হচ্ছে পুরো যে আজকের ডেটের এই পজিটিভনেস মার্কেটের মধ্যে, এই পজিটিভনেসটা কিন্তু এই কেবলমাত্র এই তিনটে টুইটের ওপর বেস করে। যেহেতু আমাদের প্রাইম মিনিস্টারও কনফার্ম করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে 50% থেকে ইন্ডিয়ার ওপর যে 50% ট্যারিফ বসিয়েছিলেন সেটাকে কমে 18% ট্যারিফে নিয়ে আসছে। তো এই যে 18% ট্যারিফে নিয়ে আসছে এটা মার্কেটের জন্য, অর্থাৎ আমাদের টোটাল যে মার্কেট রয়েছে বা গ্লোবাল মার্কেট, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট শকিং ছিল। তার কারণ হঠাৎ করে এই জিনিসটা যে হয়ে যাবে এটা কারোরই ধারণার মধ্যে ছিল না। বাট হ্যাঁ, অনেক দিন ধরে নেগোসিয়েশন চলছে, লাস্ট 10 মাস ধরে এই বিষয়টা চলছে। লাস্ট 4 মাস ধরে কন্টিনিউয়াসলি আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, এই সামনের মাসে হতে পারে, যে কোনো সময় হতে পারে, এরকম একটা ব্যাপার চলছে। ডিসেম্বরের শেষে সার্জিও গর এলেন, তাকে পাঠানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে সে পুরো বিষয়টা নেগোশিয়েট করে একটা ক্লোজার দিতে। তো যদি বিষয়টাকে কারোর জন্য উইন বলা হয়, সেটা না ইন্ডিয়ার জন্য না ইউএসের জন্য, কারণ ডিলটা সম্পর্কে এখনও ডিটেলস নেই, আমি সেই বিষয়টায় আসছি পরে। বাট এটা অ্যাকচুয়ালি উইন হচ্ছে সার্জিও গরের, ওকে, অর্থাৎ ইউএসের যিনি অ্যাম্বাসেডর হয়ে এসেছিলেন তার তত্ত্বাবধানে পুরো ব্যাপারটার একটা ক্লোজার এলো, অ্যাটলিস্ট ক্লোজিং পজিশনে যেতে চলেছে। তো বেসিক্যালি যেটা ব্যাপার, ইন্ডিয়ার ওপর ইউএসএ যে ট্যারিফটা বসাচ্ছে সেটা 50% নয়, যেটা বিগত 6 মাস ধরে চলছিল 50%, সেটাকে কমিয়ে 18%-এর কাছাকাছি করা হয়েছে। 18% নাম্বারটা খুব ট্যাক্টফুলি করা হয়েছে, তার কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার যারা কম্পিটিটার তাদের থেকে 1% হলেও কমে। বাংলাদেশ ভালো পরিমাণ ইউএসের এক্সপোর্ট করে, বাংলাদেশের 20%। আমরা যদি ভিয়েতনামের কথা বলি, চায়নার কথা বলি, চায়না অলমোস্ট 34% ট্যারিফে রয়েছে। তো সেই সমস্ত দিক থেকে ইন্ডিয়া একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে চলেছে মার্কেটে, রাইট, ইউএস মার্কেটে, এবং এক্সপোর্টের দিক থেকে এটা লাভজনক হবে। এইটা সেন্স করে আমাদের মার্কেট গতকাল রাত্রে গিফট নিফটি থেকে শুরু করে প্রত্যেকেই রীতিমতো পজিটিভ, এবং আজকের ডেটে আমাদের মার্কেটও বেশ বড় রকমের একটা ওপেনিং দিল। অনেকেই হয়তো ভাবছেন এটা স্টক মার্কেটের জন্য একটা বড় উইন, কিন্তু এর প্যারালালি আরেকটা মার্কেট আছে যে মার্কেটে এই এফেক্টটা অনেক বড়ভাবে দেখা গিয়েছে এবং এই এফেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে কারেন্সি মার্কেট। এই ট্রেড ডিলটার ফলে আমাদের কারেন্সি নেমে চলে এলো সোজা 90 টাকা, যেটা দুদিন আগে 92 উঠে গিয়েছিল। সো ইটস এ ভেরি গুড অ্যাপ্রিসিয়েশন ইন্ডিয়ান কারেন্সির রেসপেক্টে যদি বলি, অর্থাৎ কারেন্সির যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছিল সেই দিক থেকে এটা একটা অ্যাপ্রিসিয়েশন হলো। এটা কাদের জন্য ভালো? ডেফিনেটলি এক্সপোর্টারদের জন্য ভালো। তো এক্সপোর্টারদের জন্য সেই কারণে দুটো দিক থেকেই, এটা ইম্পোর্টারদের জন্যও ভালো। তো ইম্পোর্টার এক্সপোর্টার এই সমস্ত দিক থেকে যদি দেখা যায়, এই পুরো বিষয়টা কিন্তু রীতিমতো একটা মানে কি বলবো, একটা ভাইব তৈরি করলো মার্কেটে, যে ভাইবটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম আজকের মার্কেটে একটা বেশ বড় রকমের স্ট্রং বুলিশনেস। তো আপনারা প্রত্যেকেই যারা পোর্টফোলিও হোল্ড করছেন তাদের পোর্টফোলিওতে অটোমেটিক্যালি এই বিষয়টা ক্যাচ হয়ে যাবে, রাইট। অপশানের ক্ষেত্রে যারা বুলিশ ভিউ রেখেছিলেন তারাও রীতিমতো একটা পজিটিভনেসের দিকে যাবেন, যারা বেয়ারিশ ভিউ রেখেছিলেন তারা পানিশড হয়েছেন, রাইট। যাই হোক, তো এই হচ্ছে মার্কেটের স্ট্যাটাস, এবং আজকের ডেটে সমস্ত সেক্টর বা সমস্ত সেগমেন্টের কথাগুলো যদি আমরা বলি, সমস্ত কিছু পজিটিভ। প্রত্যেকেরই পোর্টফোলিও যে জায়গায় ছিল তার থেকে অনেকটা পরিমাণ এক ধাক্কায় বেশ বড় পরিমাণ জাম্প, কারণ অলমোস্ট অল দ্য স্টক, অল দ্য সেক্টর বলা যেতে পারে এই বিষয়টাকে সেলিব্রেট করছে। এটা কিন্তু মার্কেটের একটা নিজার্ক রিয়াকশন, যেমন ঠিক বাজেটের পরে পরেই একটা এসটিটি নিয়ে নিজার্ক রিয়াকশন হয়েছিল,
এটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি সেই টাইপের নিজাক রিয়াকশন, কারণ মার্কেটে কারোর কাছেই এই পুরো ডিলটার ডিটেলসটা নেই। ওকে, কেবলমাত্র এই 3টে টুইটের ওপর বেস করে যে যা কিছু বলছেন সেটা বলছেন। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের ফলে কত বিলিয়ন ডলারের কি হতে চলেছে, সেক্টর ওয়াইজ কতটা পরিমাণ ইম্পোর্ট হবে, কতটা পরিমাণ এক্সপোর্ট হবে, তার কোনো কিন্তু ধ্যান ধারণা নেই। এরপরে যে কথাগুলো আমি বলতে চলেছি সেগুলো যথেষ্ট সেন্সিটিভ, কিছুটা স্পেকুলেটিভ, এবং তার সাথে কিছুটা জিনিস আপনি ফিউচারে দেখতে পাবেন এই ট্রেড ডিলটাকে কেন্দ্র করে। এটা অবশ্যই মার্কেট স্পেসিফিক কেবলমাত্র নয়, এটা টোটাল ইকোনমি স্পেসিফিক, এবং এর মধ্যে একটু পলিটিক্যাল ছোঁয়াও থাকবে। তো প্রথম কথা হচ্ছে, এই যে ট্রেড ডিলটা হলো, এই ট্রেড ডিলের ফলে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত জিনিসগুলো ঘোষণা করলেন সেটা হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে অয়েল যে পারচেস করছিল সেই অয়েলটা কমাবে। এই ঘোষণাটা ডোনাল্ড ট্রাম্প করার পরে যার কিন্তু কোনো রকম কনফার্মেশন আমাদের প্রাইম মিনিস্টারের তরফ থেকে আসেনি। ওকে, আসেনি। তো এটা একতরফা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। এই বক্তব্যটাকে কেন্দ্র করে রাশিয়া ফার্দার আবার একটা বক্তব্য রেখেছে। সেই বক্তব্যটা হচ্ছে, ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো কিছু এরকম করেনি যেখান থেকে রাশিয়ান অয়েল যে ইন্ডিয়া কিনবে না সেটা রাশিয়াকে ইন্ডিয়া জানিয়েছে। সেটা টোটালি ভার্বাল স্টেজে আছে, এটা হচ্ছে রাশিয়ার বক্তব্য। তো নাম্বার ওয়ান, প্রথম অ্যাম্বিগুইটিটা এই জায়গা থেকে এলো। সেকেন্ড যে পয়েন্টটা, ডোনাল্ড ট্রাম্প এখানে দাবি করেছেন ইন্ডিয়া টোটাল ইউএসকে $500 বিলিয়ন কাছাকাছি ব্যবসা দেবেন। কতটা বড় টেনিয়ারের জন্য এই ব্যবসাটা হবে সেটা কিন্তু বলা নেই, কোনো টাইম লাইন এখানে উল্লেখ করা নেই, এবং কোন টাইম লাইন থেকে এই বিষয়টা হবে বা কত দিনের মধ্যে এই বিষয়টা হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। সুতরাং ইন্ডিয়ার টোটাল ইম্পোর্টের এতটা পরিমাণ আমার ধারণা ইউএসের কাছ থেকে পার ইয়ার ইন্ডিয়া করবে, এরকম বিষয়টা কিন্তু নয়। সো এক্ষেত্রে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়াটা খুব জরুরি, যে কোন টার্মসের ওপর ভিত্তি করে এই বিষয়টা হচ্ছে। থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অ্যাকচুয়ালি টোটাল এই ডিবেটটা শুরু বা ট্রেড ডিলটা সাইন না করার ব্যাপারটা ইন্ডিয়ার তরফ থেকে এসেছিল, সেটা হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ আমাদের কৃষকদের প্রোটেক্ট করতে হবে। তো সেই দিকটার দিকে লক্ষ্য রেখে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এগ্রিকালচারে ইন্ডিয়া একটা অ্যাক্সেস দিচ্ছে ইউএসকে, এবং ইউএসের এগ্রিকালচারাল যিনি সেক্রেটারি আছেন তার বক্তব্য বা তার টুইটটা ভীষণ অ্যাগ্রেসিভ, এবং সেই অ্যাগ্রেসিভ হচ্ছে ইন্ডিয়ার মতো একটা বড় মার্কেটে ইউএসের যত এক্সপোর্টার রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু রীতিমতো একটা ফ্রি অ্যাক্সেস পেতে চলেছেন, রাইট? এবং ইউএসের প্রচুর গুডসে ইন্ডিয়া নাকি 0% কাছাকাছি ট্যারিফ দিতে চলেছে। তো তার মানে হচ্ছে টোটাল ইন্ডিয়ার মার্কেটটাকে ইউএসের জন্য ওপেন করে দেওয়া। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং তার সাথে এগ্রিকালচারাল সেক্রেটারির বক্তব্য। তো এই দুটো বিষয় যদি ট্রু হয় তাহলে কিন্তু বিশাল বড় রকমের আগামী দিনে পলিটিক্যাল আউটরিচ আসছে, কারণ অলরেডি আমরা জানি একটা বড় কৃষক আন্দোলন হয়েছে, এবং যদি এই দুটো বিষয় গভর্নমেন্ট করে থাকে আদৌ, আই এম নট শিওর যেটা করেছে কিনা, তার কারণ হচ্ছে কোনো ডিটেল এখন অবধি নেই পুরো ট্রেড ডিলটাকে কেন্দ্র করে। যদি এটা গভর্নমেন্ট করে থাকে তাহলে ইট কুড বি এ ডেথ অফ দিস গভর্নমেন্ট। ওকে, আমি এত বড় একটা কথা বলছি, মেবি আপনার মনে হতে পারে আমি পলিটিক্যালি মোটিভেটেড, বাট বেসিক্যালি সেটা নয়, কারণ এর আগে কৃষক আন্দোলনের থেকে গভর্নমেন্ট কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। তো আমার মনে হয় না যে গভর্নমেন্ট এই টাইপের কিছু করেছে বলে, কিন্তু এখন অবধি কোনো ডিটেলস কিন্তু কারোর সামনে আসেনি, না ইউএসএ নিয়ে এসছে না ইন্ডিয়া নিয়ে এসছে। সুতরাং এই ট্রেড ডিলের টোটাল যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা যতক্ষণ না আসছে, যেভাবে ইউরোপের সাথে ট্রেড ডিলের সময় আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পেয়েছিলাম, আমরা কিন্তু আমেরিকার সাথে এই ট্রেড ডিলে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এখন অবধি পাইনি যে কোন সেক্টরে কতটা পরিমাণ হবে। থার্ডলি, H1B ভিসাকে কেন্দ্র করে আমেরিকা যদি নেগোসিয়েশনস হতো, H1B ভিসাকে কেন্দ্র করে কোনো বক্তব্য কিন্তু এই ট্রেড ডিলটা থেকে উঠে আসেনি। যেটা ইন্ডিয়া সব থেকে বেশি এক্সপোর্ট করে আমেরিকাতে সেটা হচ্ছে কিন্তু আইটি। মেবি আমার কথাগুলো হয়তো একটু নেগেটিভ শোনাচ্ছে এই মুহূর্তে, বাট নেগেটিভিটির জন্য বলছি না, আমি বিষয়টার গুরুত্বটা বোঝানোর জন্য বলছি। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই H1B ভিসা বা এই যে ওয়ার্কফোর্সকে নিয়ে যাওয়া, সেই বিষয়টাতে কতটা হয়েছে সেটা কিন্তু এখন অবধি ক্লিয়ার নয়,
কারণ এটা যদি ডোনাল্ড ট্রাম্প করে থাকে তাহলে তিনিও কিন্তু পলিটিক্যালি যথেষ্ট ব্যাকলাস ফেস করবেন। তো আমার মনে হয় না উনি এরকম কিছু করেছেন। তার কারণ হচ্ছে যে ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প মসনদে এসছেই H1B ভিসাকে গালাগালি দিতে দিতে, সুতরাং সেই জাতীয় কিছু করা হয়েছে বলে মনে হয় না। যেটা ইন্ডিয়া ইউ এর সাথে ট্রেড ডিলেতে আমরা দেখেছি যে এখানে H1 মানে যে মানে কি বলবো, এই যে লেবার ল বা লেবার কিভাবে যাবে, কিভাবে এই জিনিসটা হবে, তার উপরে কিন্তু ক্লজ আছে। তো এই মুহূর্তে যেহেতু কোনো ক্লজই নেই, সুতরাং যে এটাকে পজিটিভ বলছেন তিনিও স্পেকুলেশন করছেন, যিনি এটাকে নেগেটিভ বলবেন তিনিও স্পেকুলেশন করছেন। যতক্ষণ না ক্লজ অ্যান্ড ডিটেলস সামনে আসছে ততক্ষণ অবধি মার্কেট কিন্তু পুরো বিষয়টাকে ফ্যাক্টর করবে না। আজকে যেটা আপনি দেখেছেন ওটা হচ্ছে সম্পূর্ণ ইনিশিয়াল রিয়াকশন, যেটা যে কোনো ইভেন্টে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের ট্রেডার, তারা কিন্তু এই ইনিশিয়াল মানে যে রিয়াকশনটা সেটাকে বেস করে মানে কি বলবো ট্রেড করেন বা বলা যেতে পারে স্পেকুলেশন করেন। তো সেই স্পেকুলেটিভ মুভমেন্টটা কিন্তু আজকের ডেটে হলো। এই স্পেকুলেটিভ মুভমেন্টটা 1-2 দিন ম্যাক্সিমাম স্টে করে, তারপরে র্যাশনালে আসা হয়, ম্যাথামেটিক্স কষা হয় যে অ্যাকচুয়ালি কোন জায়গায় লাভ হচ্ছে, কোন জায়গায় ক্ষতি হচ্ছে, কোন সেক্টরের ক্ষেত্রে লাভ হচ্ছে, কোন সেক্টরের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। যে জিনিসটা বোঝা যাচ্ছে এই ট্রেড ডিলটার ফলে, ট্রেড ডিল যাই হোক না কেন, ইন্ডিয়ার এগেনস্টেই যাক ফরেই যাক, যাই হোক না কেন, 2-3টে সেক্টরের জন্য বিষয়টা ভীষণ রকম পজিটিভ। 1 নাম্বার সেক্টর হচ্ছে অ্যাপারেল সেক্টর, অর্থাৎ কাপড় জামা ইত্যাদি ইত্যাদি যে সেগমেন্টটা রয়েছে সেই সেগমেন্টটা, যে কারণে আপনি দেখবেন আজকের ডেটে ওয়েলস্পান লিভ বা এই টাইপের যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপারেল সেগমেন্টে যারা ইউএসএতে এক্সপোর্ট করে তাদের শেয়ারগুলো রীতিমতো আজকে অলমোস্ট আকাশ ছুঁয়েছে, বলা যায় যে আপার সার্কিটের কাছাকাছি, কেউ 20%, কেউ 18%, কেউ 12% এই লেভেলের বেড়েছে, রাইট। সেকেন্ড যে সেগমেন্টটার জন্য ভালো সেটা হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি সেগমেন্ট। জেমস অ্যান্ড জুয়েলারি অলরেডি এক্সপোর্ট করতো, অলরেডি আমাদের মার্কেট ওখানে এস্টাবলিশ রয়েছে, কম্পিটিটরদের থেকে আমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, 1% হোক 2% হোক ট্যাক্স বেনিফিট পাচ্ছি। সেই জায়গা থেকে দেখতে গেলে এই দুটো সেগমেন্টের জন্য যথেষ্ট ভালো, এবং এই দুটো যথেষ্ট লেবার ইন্টেন্সিভ একটা মানে এরিয়া। এছাড়া ওই যে জুতো, জামা, পোশাক, এই যে টোটাল সেগমেন্টটাই বলছি অ্যাকচুয়ালি, এই দুটো সেগমেন্টের জন্য এই ডিলটা কিন্তু ভালো, এবং এর ফলে প্রচুর লোকের কর্মসংস্থান যেগুলো আটকে গিয়েছিল সেই জায়গাগুলো ফেরত এলো। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার নিজের ঘরে একটা ব্যাকলাস ফেস করছিলেন, তার কারণ হচ্ছে যে এই সুরাট থেকে শুরু করে এই জায়গাটায় কাপড় জামা ইত্যাদি প্রচুর পরিমাণে তৈরি হয়, বা তার যে স্টেট সেই স্টেটে কিন্তু রীতিমতো এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছিল, ডাউন যাচ্ছিল বিজনেস। সেই সেগমেন্ট দুটোর জন্য এটা কিন্তু পুরোপুরিভাবে পজিটিভ। কিন্তু অ্যাকচুয়ালি যে পয়েন্টটাকে কেন্দ্র করে ইন্ডিয়া পুরো বিষয়টাকে ডিলে করছিল, অর্থাৎ এই যে এগ্রিকালচারাল সেগমেন্ট, সেই এগ্রিকালচারাল সেক্টরে কি হয়েছে সেটা দেখার বিষয়। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, অনেকেই অনেক রকম ক্লেম করছেন, বিশেষ করে যারা পলিটিক্যালি বিরোধী আছেন তারা যে ক্লেমটা করছেন যে এপস্টিনস ফাইলের মধ্যে প্রাইম মিনিস্টারের নাম এসে যাওয়া, এবং তার সাথে সাথে আদানির ওপর, এই যে 2 দিন আগে আমিও প্রতিবেদনে বলেছিলাম যে আদানির ওপরে ইউএসএ বিভিন্ন রকমের যে এই ইউএসএর কোর্টের মধ্যে যে সামান করেছে এই সমস্ত কিছু করা, তো সেই বিষয়গুলো কিন্তু রীতিমতো তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা করা হয়েছে বা ট্রেড ডিলটা সাইন করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এখন বিরোধীরা যদি এই টাইপের অভিযোগ করে, ট্রেড ডিলে যদি সত্যি সত্যিই ফার্মারদের বিষয়টাকে বা এগ্রিকালচারাল সেক্টরে এরকম ওপেননেস করে দেওয়া হয়, তাহলে কিন্তু বড় আউটরেজ আসতে চলেছে, এবং এটা একটা পলিটিক্যাল বড় রকমের একটা মুভমেন্টের সূচনা করতে চলেছে আগামী 3 মাস বা 6 মাস ডাউন দ্য লাইন। এটা আমার মনে হয়, এটা আশা করি আমি এতটা কথা বললাম পুরোটা যদি আপনি বোঝেন তাহলে সেটা বুঝবেন। এবারে সেই পলিটিক্যাল বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেহেতু মার্কেট পার্টিসিপেন্ট এবং আমি যেহেতু একজন ট্রেডার, ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে দুটো সেগমেন্টের কথা বললাম সেই সেগমেন্ট দুটোর জন্য বুলিশনেস, কিছুটা পরিমাণ ইন্ডিয়ান এক্সপোর্টাররা একটা বড় রকমের অ্যাডভান্টেজ পেতে চলেছে। তো সেই কারণে এই ডিলটার মধ্যে মার্কেট পার্সপেক্টিভ থেকে একটা পজিটিভনেস রয়েছে, কিন্তু নেগেটিভিটিটা আসতে পারে পুরো ডিলটার যে ক্লজগুলো রয়েছে সেগুলো আউট হলে,
এক নাম্বার হচ্ছে যে এখানে ফার্মার বা এগ্রিকালচারাল সেক্টর বা সেগমেন্টটার উপর কী করা হয়েছে তার উপরে যে কোনো দেশের পলিটিক্যাল স্টেবিলিটিটা নির্ভর করে। যদি পলিটিক্যালি কোনো একটা কান্ট্রি আনস্টেবল হয় বা স্টেবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা এখানে সেই দেশের শেয়ার মার্কেটের মধ্যেও একটা ভঙ্গুর ব্যবস্থাপনা আমরা দেখতে পাই বা একটা ভঙ্গুর সিচুয়েশন আসতে পারে। তাই এই বিষয়ে যে যাই বলুক না কেন, মানে বাহবা দিক ইত্যাদি দিক যাই করুক না কেন, সেটা সম্পূর্ণ স্পেকুলেশন বা তার ইনিশিয়াল রিয়াকশন। ডিটেল যে পুরো ব্যাপারটা বা পুরো ডিলটা, সেই ডিলটার কিন্তু বিষয় যতক্ষণ না কারোর সামনে আসছে ততক্ষণ অবধি অ্যানালিসিসটা পিওর হবে না। তবে জেমস অ্যান্ড জুয়েলারি সেগমেন্ট এবং তার সাথে অ্যাপারেল সেগমেন্ট, এই দুটো সেগমেন্টের জন্য এই ডিলটা নো ডাউট ভালো এবং সেটা আগামী দিনে কিন্তু সেটার ফল আমরা পেতে চলেছি। তো সুতরাং আগে যে জায়গায় ছিল তার সাথে ইন্ডিয়া অলরেডি ট্রেড ডাইভার্সিফাই করেছে। তো যদি আমরা টোটাল এক্সপোর্ট ভ্যালুর দিক থেকে দেখতে যাই, এক্সপোর্ট ভ্যালু আগামী দিনে বাড়তে চলেছে, বাট সেটা কতটা রিয়েলাইজড হচ্ছে সেই বিষয়টা দেখতে হবে। গভর্নমেন্ট ডেফিনেটলি প্রচুর ট্রেড ডিল করেছে এতদিন অবধি এবং সেগুলোর প্রত্যেকটার অ্যাডভান্টেজ ইন্ডিয়া মেবি হয়তো গোয়িং ফরওয়ার্ড পাবে কিছুদিন পর। রিসেন্টলি যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, ডিলটা যতক্ষণ না আসে ততক্ষণ বলা যাচ্ছে না, বাট তা সত্ত্বেও আমি বলছি যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ যে 50% ট্যারিফ থেকে কমিয়ে 18% আনা এবং যেখানে কম্পিটিশনের দিক থেকে আমরা একটু অ্যাডভান্টেজিয়াস জায়গায় গেলাম। তো এই বিষয়টাকে কিন্তু মার্কেট ফ্যাক্টর করেছে এবং এটা খুব একটা ছোটোখাটো বিষয়ও নয়। এতদিন ধরে যে ট্যারিফের বিষয়টা চলছিল সেদিক থেকে এটার মধ্যে একটা পজিটিভনেস ডেফিনেটলি রয়েছে। তো এই হচ্ছে টোটাল সিচুয়েশনস। পুরো ডিলটা যদি আমি দেখতে পাই বা পড়তে পারি বা পুরো বিষয়টা যতক্ষণটা আমি জানছি ততক্ষণ অবধি আর কোনো স্পেকুলেশন করছি না। পুরো ডিলটা সম্পর্কে জানলে তারপরে আমি এই বিষয়ে আবার ফার্দার বক্তব্য রাখবো। আর ততক্ষণ অবধি এই ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করে লাভ নেই, ভিডিওটাকে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।